এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। প্রতি ময়দান এবং রণাঙ্গন হতে রোমিওরা শুধু পিছুই হটছিল। রোমেদের সম্রাট হেরাকেল ইনতাকিয়াতে ছিলেন। তার নিকটে দূত আসলেই একই ধরনের খবর পৌঁছাতে থাকে যে অমুক কেল্লাও মুসলমানরা দখল করে নিয়েছে, অমুক ময়দান হতেও সৈন্যরা পিছুটান দিয়েছে, মুসলমানরা অমুক দিকে অগ্রসর হয়েছে, আমাদের অমুক শহরের লোকজন মুসলমানদেরকে জিজিয়া কর দিতে সম্মত হয়েছে। হেরাকেলের কানে বর্তমানে এ ধরনের কথা ছাড়া অন্য কোনো কথা প্রবেশ করছিল না। ঘুমের ঘোরেও তিনি এমনই কথা শুনতে পান। তার সভাসদ, মন্ত্রী এবং সালাররা এখন তার সামনে আর কোনো পরাজয়ের সংবাদ নিয়ে যেতে ভয় পাচ্ছিল, কিন্তু তাদেরকে সম্রাটের সামনে যেতেই হতো এবং সেখানে গিয়ে তার সঙ্গে পরাজয় সম্পর্কে কথাবার্তা বলা এবং তা শুনতে হতো। ইনতাকিয়ার এক সন্ধ্যা চলছিল। সে সময়ে ইনতাকিয়ার সন্ধ্যা জৌলুসপূর্ণ হতো। রোম সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ এবং সৌন্দর্যপূর্ণ শহর ছিল ইনতাকিয়া। রোমের উচ্চ স্তরের অফিসার, প্রশাসক এবং মন্ত্রীরা এ শহরে অবস্থান করত। কিছুদিন পূর্ব হতে রোম সম্রাট হেরাকেল এখানে সাময়িক রাজধানী এবং সামরিক হেডকোয়ার্টার বানিয়েছিলেন। রোমীয়রা ছিল ভীষণ লড়াকু জাতি। তৎযুগে রোম সাম্রাজ্য ছিল বিশ্বের সবচেয়ে বিস্তৃত এবং সুদৃঢ় সাম্রাজ্য। সুদৃঢ়তার কারণে রোম ছিল সেনাবাহিনীর শক্তি এবং দাপটে ভরপুর। অত্যাধুনিক যুদ্ধাস্ত্র এবং বিপুল সংখ্যাধিক্যে রোমক বাহিনী শত্রু মহলের জন্য রীতিমতো ত্রাস ছিল। তাদের আয়েসি ও বিলাসী আসবাবের অভাব ছিল না। প্রচুর পরিমাণ বিলাসী দ্রব্য ছিল। পতিতালয় ছিল অনেক। নৃত্য এবং সঙ্গীত শিল্পীর অভাব ছিল না। সুন্দরী রূপসী যুবতী নারীদের আনাগোনা ছিল শহরের সর্বত্র। ফলে ইনতাকিয়া সন্ধ্যায় মুচকি হাসত এবং রাত ভর জেগে থাকত। কিন্তু মুজাহিদ বাহিনী এদেশে আসার পর রোমেদের একের পর এক পরাজয়ের খবরে ইনতাকিয়ার সব জৌলুস ফিকে হয়ে গিয়েছিল। আনন্দ উচ্ছ্বাস উঠে গিয়েছিল। ইনতাকিয়ার সন্ধ্যা আর আগের মতো জৌলুসপূর্ণ আনন্দ মুখরিত ছিল না। এখন তা হয়ে পড়েছিল অনেক নিরানন্দ এবং বেদনাবিধুর। ইনতাকিয়া সেনা হেডকোয়ার্টার হওয়ায় এখানে সৈন্যদের আগমন নির্গমন সব সময় লেগে থাকত। নতুন সৈন্যরা এলে পতিতালয়ের শ্রী বৃদ্ধি হতো এবং ভ্রাম্যমান পতিতাদের সংখ্যা বৃদ্ধি পেত। এখন পরিস্থিতি হয়ে গিয়েছিল সম্পূর্ণ ভিন্ন। ইনতাকিয়ার বাইরে থেকে আগত সৈন্যরা ছিল আহত। অক্ষতভাবে যারা আসছিল তাদের চেহারায় ছিল পরাজয়ের কালো মেঘের ছায়া। প্রত্যেক সৈন্যের চেহারায় আঁকা ছিল পরাজয়ের কলঙ্ক। ফলে আনন্দ ফুর্তির জন্য অন্যান্য মহিলা তো দূরে থাক, তাদের আপন স্ত্রীরাও তাদেরকে সুনজরে দেখছিল না। এ নতুন সৈন্যরা রোমীয় সমর ইতিহাসের ঐতিহ্য ভেঙে গুড়িয়ে দিয়েছিল। রোম সাম্রাজ্যের মুখে চুন কালি মাখিয়েছিল। রোমক জাতি এবং রোম সাম্রাজ্যের প্রভাব প্রতিপত্তিকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল। ইনতাকিয়ায় যেসব রোমীয় মহিলা ছিল তারা স্বয়ং হেরাকেলকেও ছেড়ে কথা বলে না। সেদিন ছিল ইনতাকিয়ার বেদনাবিধুর সন্ধ্যাগুলির একটি। হেরাকেল শাহী বাহনে চড়ে কোথাও হতে ফিরছিলেন। তার সামনে 8টি ঘোড়া শাহীভাবে চলছিল। এসব ঘোড়ায় সাওয়ার ছিলেন হেরাকেলের বডিগার্ডরা। তাদের হাবভাবে ছিল ভিন্ন ধরনের। তাদের সকলের হাতে বর্ষা ছিল, যার ফলার দিকটি ছিল উপরমুখী এবং প্রত্যেক বর্ষার ফলক হতে একটু নিচে রেশমি কাপড়ের এক একটি ঝান্ডা ছিল। সম্রাটবাহী শাহী রথের পেছনেও 8-10 জন অশ্বারোহী ছিল। একটি আওয়াজ শোনা যায়, সম্রাটের গাড়ি আসছে। জনতা সম্রাটকে এক নজর দেখার জন্য রাস্তার দুধারে দাঁড়িয়ে যায়। দর্শকের মধ্যে মহিলারাও ছিল। মহিলারা সাধারণত দরজার সামনে অথবা দেয়ালের উপরে উঠে সম্রাটের আগমন নির্গমন দেখত, কিন্তু আজ সন্ধ্যায় কয়েকজন মহিলা সরাসরি হেরাকেলের রাস্তায় চলে আসে। মহিলারা রাস্তায় নেমে এলে সম্রাটের 2 জন অগ্রবর্তী বডিগার্ড ঘোড়া ছুটিয়ে তাদের কাছে চলে আসে এবং মহিলাদেরকে রাস্তা হতে সরিয়ে দিতে থাকে। কিন্তু মহিলারা চিৎকার দিয়ে বলতে থাকে যে তারা সম্রাটের সঙ্গে দেখা করতে চায়। আরও 2 জন বডিগার্ড চলে আসে, কেননা মহিলারা পেছনে যেতে চাচ্ছিল না। ইতোমধ্যে সম্রাটের বহনকারী গাড়ি ঘটনাস্থলে পৌঁছে যায়। তিনি দূর থেকে মহিলাদের দেখছিলেন। তিনি মহিলাদের কাছে এসে গাড়ি দাঁড় করান এবং নিজে গাড়ি থেকে নেমে আসেন। তাদেরকে ছেড়ে দাও, হেরাকেল গর্জন করে বলেন। তাদেরকে আমার কাছে আসতে দাও। সম্রাট মহিলাদের কাছে এগিয়ে গেলে মহিলার সম্রাটকে ঘিরে ফেলে। সকলের মুখ ছিল সরব। আমি কিছুই বুঝছি না, হেরাকেল উচ্চ কণ্ঠে বলেন।
একজন বলো, আমি সব কথাই শুনব। মহামান্য রোম সম্রাট, এক মহিলা বলে, আপনি এখন কিছু বুঝবেন না। যিনি রোম সাম্রাজ্যের ধ্বংস মেনে নিয়েছেন, আত্মমর্যাদাবোধ সম্পন্ন মহিলাদের কথা তার না বোঝাই স্বাভাবিক। এক মহিলা বলে, আমরা সকলেই রোমীয়, কেউ স্থানীয় নই। এখানকার মহিলারা কখনো আপনার রাস্তায় আসবে না, কেননা রোমীয়রা চলে যাক আর আরব মুসলমানরা এখানে আসুক, এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। বেইজ্জতি এবং অপমান যা হবার তা শুধু আমাদেরই হচ্ছে, মাথা কাটা যাচ্ছে রোমীয়দের। আর কার কি বলার আছে বলো, হেরাকেল বলেন। কথা থাকলে বলে ফেলো, চুপ থেকো না। আপনি কি চূড়ান্তভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি আমাদেরকে মুসলমানদের হাতে তুলে দেবেন? এক মহিলা বলে, বর্তমানে এছাড়া আর কোনো কথা শুনি না যে অমুক শহর মুসলমানরা অধিকার করে নিয়েছে এবং সেখানকার রোমীয় মহিলারা মুসলমানদের বাদীতে পরিণত হয়েছে। আমাদের পুরুষ সৈন্যরা যদি লড়াই করার হিম্মত না রাখে, তাহলে আমাদেরকে সামনে এগিয়ে যাবার অনুমতি দিন। আরেক মহিলা বলে, ঘোড়া, তলোয়ার এবং বর্ষা আমাদের হাতে তুলে দিন। যে সৈন্যদেরকে ইরানেরা পর্যন্ত ভয় করত, আরেক মহিলা বলে, তারা এখন ভীত, আহত এবং পলায়নপর সৈন্যে পরিণত হয়েছে। বর্তমানে এ শহরে যেসব সৈন্য আসছে, তারা কোনো না কোনো কেল্লা বা রণাঙ্গন হতে পালিয়ে আসা সৈন্য। আরেক মহিলা বলে, এদিকে হেরাকেলের বডিগার্ড বাহিনী এটা ভেবে ভেতরে ভেতরে ঘামছিল ও ভয় পাচ্ছিল যে গুটি কতক মহিলাকে রাস্তা হতে সরাতে না পারার অপরাধে হয়তো তাদের উপর সম্রাটের শাস্তি নেমে আসবে। দর্শক এই অপেক্ষায় ছিল যে সম্রাট এবার এসব মহিলাকে ঘোড়ার পদতলে ফেলে পিষ্ট করার নির্দেশ দেবেন, কিন্তু হেরাকেল নীরবে ও ধৈর্যের সঙ্গে মহিলাদের তীর্যক মন্তব্য ও কঠোর সমালোচনা শুনছিলেন। হয়তোবা এর কারণ এই হবে যে এসব মহিলারা ছিল রোমীয়, স্থানীয় নয়। আমাদের সৈন্যরা কাপুরুষতার পরিচয় দিয়েছে। হেরাকেল বলে, আমি কাপুরুষ হইনি। পরাজিত হয়ে যারা ফিরে এসেছে তারা আবার যুদ্ধ করবে, আমি পরাজয় মেনে নিইনি। তাহলে আমাদের সম্রাটের চিন্তা ভাবনা কি? এক মহিলা জানতে চাই। তোমরা অচিরেই তা শুনতে পাবে। হেরাকেল বলে, আমি এখনো জীবিত আছি। আমার যা চিন্তা তা আমি করে দেখাবো। জয় পরাজয় হয়েই থাকে। সে জাতি সর্বদা অন্যদের গোলামই থাকে যারা পরাজয় স্বীকার করে নেয়। আমি তোমাদেরকে কারো গোলাম হতে দেব না। মুসলমানদের যতদূর আসার ছিল তারা এসে গেছে, এখন আমার পালা। তারা আমার ফাঁদে চলে এসেছে, এখন আর তারা জীবন নিয়ে ফিরতে পারবে না। তারা এতদিন যা নিয়েছে তার থেকে কয়েক গুণ বেশি ফিরিয়ে দেবে। আমার জন্য দোয়া করতে থাকো, তোমরা খুব শীঘ্রই সুসংবাদ শুনতে পাবে। আর তোমরা নিজ নিজ স্বামী, পিতা, ভাই এবং পুত্রদের মনোবল বৃদ্ধি করতে থাকো। আমরা তাদের জন্য ঘরের দরজা বন্ধ করে দেব। এক মহিলা বলে, একদিন তোমরা তাদের বুকে টেনে নেবে। হেরাকেল বলে, এবার থেকে তারা বিজয়ী বেশে তোমাদের সামনে আসবে। মহিলারা সম্রাটের কথায় আশ্বস্ত হয়ে রাস্তা ছেড়ে দেয়। হেরাকেল মহিলাদের নিছক মন জয়ের জন্য উল্লেখিত কথাগুলো বলেননি। ঐতিহাসিকগণ লিখেন, তিনি পরাজয় স্বীকার করে নেওয়ার মতো যোদ্ধা ছিলেন না। তিনি আগে সিপাহী এবং পরে ছিলেন বাদশাহ। সেও যুগের অন্যতম জেনারেল ছিলেন তিনি। এটা অত্যুক্তি হবে না যে তিনি হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর সমপর্যায়ের জেনারেল এবং রণচালে তার জুড়ি কেউ ছিল না। যদি তিনি শুধুই সম্রাট হতেন, তাহলে তার যাত্রাপথে অন্তরায় সৃষ্টিকারী মহিলাদের আস্ত রাখতেন না, বরং তাদের কঠোর শাস্তি দিতেন। কিন্তু তিনি মহিলাদের থেকে নিজেও মনোবল চাঙ্গা করেন এবং তাদেরকেও মনোবল বৃদ্ধি করেন। তিনি এটাও অনুভব করছিলেন যে কোনো এলাকা হতে পরাজয় এবং সৈন্যদের পিছপা হওয়ার সংবাদ এলে তার অফিসাররা এটা নিয়ে তার সামনে আসতে চায় না এবং তাকে তা জানাতে চায় না। একটি ঘটনা হতে এটা তার কাছে স্পষ্ট হয়। তার এক সালার উপদেষ্টা হিসাবে সবসময় সম্রাটের সঙ্গে থাকত। একদিন ওই সালার সম্রাটের সামনে আসে। তার চেহারায় নিরাশার ও দুশ্চিন্তার যে ছাপ ছিল তা সম্রাট সহজেই অনুমান করে ফেলেন। কি হয়েছে? হেরাকেল জিজ্ঞাসা করেন। মাবজুদ দিনাজ থেকে দূত এসেছে। সালার বলে, তুমি কেন বলছো না যে সে আরেকটি পশ্চাদপসরণের খবর নিয়ে এসেছে? হেরাকেল আবেগী কণ্ঠে বলে, মন থেকে আমার ভয় কেন বের করে ফেলো না? পরাজয় আর পিছপার খবর শুনে ঘাবড়ে যাও কেন? কি হয়েছে বলো? ঠিকই বলেছেন সম্রাট। সালার বলে, দূত পশ্চাদপসরণের সংবাদ নিয়ে এসেছে আর সেখান থেকে পালিয়ে আসা সৈন্যরা ইতিমধ্যে শহরে আসতেও শুরু করেছে। তাদের আসতে দাও। হেরাকেল এমনভাবে কথাটা বলেন যার মধ্যে কোনো উত্তাপ ছিল না এবং তার কণ্ঠে শাহী প্রতাপও ছিল না। তাদের মনোবল বৃদ্ধি করো, কেউ যেন তাদেরকে পরাজয় ও পিছু হটার জন্য
অভিযুক্ত না করে, এই সিপাহীরাই একদিন পরাজয়কে বিজয়ে পরিণত করবে। সিপাহীদের মনোবল তো ঠিক হয়ে যাবে, সালাহ বলে, কিন্তু জনগণের মনোবল ভেঙে যাচ্ছে। মানুষ মুসলমানদেরকে জিন ও ভূত মনে করতে শুরু করেছে। এমন এমন গুজব রটছে যা জনতাকে কাপুরুষ বানিয়ে ফেলেছে। জানো এই গুজব কারা ছড়াচ্ছে? হেরাকেল বলেন, আমাদেরই সালার কমান্ডার এবং সিপাহীরা। আর তা এটা প্রকাশ করতে যে তারা তো প্রাণপণ লড়েছে, কিন্তু পারছে না, শুধু এ কারণে যে মুসলমানরা মানুষ নয় বরং জিন। মহামান্য সম্রাট, সালার বলে, মুসলমানদের সফলতার অপর এক কারণ আছে। আমাদের যে শহরের লোকজন তাদের সঙ্গে সন্ধি করে এবং কর আদায় করে, তাদের সঙ্গে মুসলমানরা খুব ভালো ব্যবহার করে। শহরের মহিলাদের এবং তাদের যুবতী মেয়েদের প্রতি চোখ তুলেও তাকায় না। তাদের জানমালের হেফাজত করে, তাদের ধর্মেরও সম্মান করে। এসব দিক সমগ্র এলাকায় ছড়িয়ে পড়ে। এর ফল এই হয় যে অন্যান্য শহরের লোকেরাও আমাদের সৈন্যদের পক্ষ ত্যাগ করে এবং তাদেরকে সন্ধি করতে বাধ্য করে। এর কোনো প্রতিবিধান হওয়া দরকার। এর একমাত্র প্রতিবিধান হল মুসলমানদেরকে চূড়ান্তভাবে পরাজিত করে তাদেরকে চিরতরে খতম করে দেয়া। হেরাকেল বলেন, আর তার বন্দোবস্ত হচ্ছে। আবুল কুদসে হেরাকেল যে চোট পেয়েছিল তা তাকে ভীষণ মর্মাহত করেছিল। তার নিকট এ ময়দানের বিস্তারিত তথ্য পৌঁছেছিল। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু একটি ভুল করে ফেলেছিলেন। রোমীয়রা এই ভেবে প্রফুল্লিত হয় যে মুসলমানদের একটি দল তাদের ফাঁদে ফেঁসে গেছে। মুসলমানরা ঠিকই ফেঁসে গিয়েছিল, কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এবং হযরত জারার রাদিয়াল্লাহু আনহু ঠিক সময় মদদে এসে যাওয়ায় রোমীয়দের পাতা ফাঁদের শুধু মূলত পাটনি হয়নি, বরং মুসলমানদের হাতে চরমভাবে ধরাশায়ী হয় এবং মুসলমানরা বিজয়ী হওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ গনিমতের মাল লাভ করে। মুসলমানদের বিদ্যুৎগতি হেরাকেলকে উদ্বিগ্ন করে তুলেছিল। তিনি দেখছিলেন যে মুসলমানরা এক স্থান হতে অপর স্থানে বিস্ময়কর দ্রুততার সঙ্গে পৌঁছে যায় এবং রণাঙ্গনে সালারদের রণকৌশলে মুজাহিদরা দ্রুত স্থান পরিবর্তন করে ও সালারদের কৌশল কামিয়াব করে তোলে। এরপর থেকে হেরাকেল রাতে ঘুমানো ছেড়ে দিয়েছিলেন। তিনি সেদিনই তার সাম্রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে দূত পাঠিয়ে দিয়েছিলেন। এসব দূত মারফত তিনি এই ফরমান পাঠিয়েছিলেন যে যেন বেশি হারে সৈন্য ইন্তাকিয়া পাঠানো হয়। তার পক্ষে সাম্রাজ্যের সমস্ত সৈন্য সমাবেশ করা সম্ভব ছিল না। প্রত্যেক স্থানে নিরাপত্তার জন্য কিছু সৈন্য থাকার প্রয়োজন ছিল। তিনি সকল স্থান হতে এমন পরিমাণ সৈন্য তলব করেন যা এলে কোথাও প্রতিরক্ষা ব্যবস্থায় ছেদ পড়বে না, দুর্বল হবে না। যেসব এলাকা হতে সৈন্য আসে তার মধ্যে উত্তর সিরিয়া, ইউরোপের কতিপয় শহর এবং দ্বীপ অন্যতম ছিল। হেরাকেল নির্দেশনামায় এ কথাও বলে দিয়েছিল যে এসব সৈন্য যেন খুব দ্রুত এসে পৌঁছায়। সৈন্যদের আনাগোনা শুরু হলে কতককে ইন্তাকিয়া রাখা হয় আর বাকিদেরকে জর্দান নদীর পশ্চিম তীর হতে সামান্য দূরে বিসান নামক এলাকায় পাঠিয়ে দেওয়া হয়। হেরাকেল তার উপদেষ্টা এবং সালারদের ডেকে পাঠান। সেকলার, সেন্স এবং থিওডোরস তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল। এই তিনজনকে রণাঙ্গন হতে তলব করা হয়েছিল। হেরাকেল তাদের জানান যে মুসলমানদেরকে চূড়ান্তভাবে পরাজিত করতে তিনি কী ব্যবস্থা ও পরিকল্পনা গ্রহণ করেছেন আর সালাদের করণীয় কী হবে। তোমরা দেখেছ যে মুসলমানরা কিভাবে লড়ে, সম্রাট বলেন। পরাজয় ও পিছপা হওয়ার কারণে তোমাদের মনোবল না ভাঙা চাই। তাদের থেকে তোমরা অভিজ্ঞতা হাসিল করছ। যদি তোমরা পূর্ব পরাজয় হতে কিছু না শিখে থাকো তাহলে এটাই একমাত্র পথ যে তোমরা গিয়ে মুসলমানদের আনুগত্য মেনে নাও। রোম সম্রাটের মর্যাদা সম্মান মুসলমানদের পদতলে ঢেলে দাও এবং ক্রুশকে রোম সাগরে ছুঁড়ে ফেলে মুসলমানদের ধর্মে সামিল হয়ে যাও। তোমাদের জীবন, স্ত্রী এবং অর্থ সম্পদ তোমাদের কাছে খুব প্রিয়, যার ফলে আরব ডাকুদের একটি দল তোমাদেরকে একের পর এক পরাজিত করে চলেছে। দরবারে পিনপতন নীরবতা নেমে আসে। সবার মুখ ছিল মুখ। এক সময় হেরাকেলের দৃষ্টি সকলের চেহারা প্রদক্ষিণ করে আসে। মহামান্য রোম সম্রাট, তার সালার থিওডোরস নীরবতা ভাঙে। আমরা আর পিছু হটব না। আমি আমার ব্যাপারে বলতে পারি যে আপনার কাছে জীবিত ফিরে এলে পরাজিত হয়ে ফিরব না। যদি আমি পরাজিত হই তাহলে আমার লাশও এখানে আসবে না। এই সালারের মুখ খোলার দ্বারা দরবারের নীরবতায় শুধু ভাঙে তা নয়, বরং সকলের মাঝে যে হীনমন্যতা বিরাজ করছিল তাও দূর হয়ে যায়। সকলেই হেরাকেলকে আশ্বস্ত করে যে তাদের কাছে রোম সাম্রাজ্য রক্ষার চেয়ে প্রিয় কোনো বস্তু নেই।
আমি মুসলমানদেরকে এখানে নির্মূল করার যে পরিকল্পনা করেছি তা ব্যর্থ হতে পারে না। হেরাকেল বলেন, এতদিন আমাদের সৈন্যরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে লড়েছে। এক স্থানে আমাদের সৈন্য হারলে তারা পালিয়ে অন্যত্র গিয়ে সেখানকার সৈন্যদের মাঝে হীনমন্যতা ছড়ায়। তারা নিজেদেরকে পলায়নের অভিযোগ থেকে বাঁচাতে এমন এমন কথা বলেছে যা শুনে সেখানকার সৈন্যদের মাঝে ভীতি ও ত্রাস সৃষ্টি হয়েছে। এবার আমি সকল সৈন্য এক স্থানে সমবেত করে লড়াবো। তোমরা দেখেছ যে আমি কোন কোন স্থান হতে সৈন্য চেয়েছি এবং কত সৈন্য সমবেত করেছি। আমার দৃষ্টি দামেস্কের উপর। তবে আমি দামেস্ক আক্রমণ করব না, দামেস্ক অবরোধ করব না। আমি দামেস্কের বাইরে ছোট ছোট লড়াইয়ে অধিক সৈন্য ব্যবহার করে মুসলমানদের খাদ্য রসদের ওই রাস্তা বন্ধ করে দেব যা আরব হয়ে দামেস্কে এসেছে। আমি দামেস্ক বা এর আশপাশে কোনো যুদ্ধ করব না, বরং মুসলমানরা অধৈর্য হয়ে লড়তে চাইলেও আমরা এড়িয়ে যাব। আমরা তাদের জন্য এমন অবস্থা সৃষ্টি করব যে তারা লড়াই করার যোগ্যও থাকবে না। কোথাও হতে তাদের ওখানে রসদ পৌঁছাতে দিব না, সাহায্য পৌঁছবে না। এতে করে শহরের লোকরাই দুর্ভিক্ষ কবলিত হয়ে তাদেরকে দামেস্ক ছাড়তে বাধ্য করবে। যদি তারা এভাবে দামেস্ক ছেড়ে যায় তাহলে আমরা কোথাও তাদের দাঁড়াতে দিব না। এটাও মনে রাখবে যে আমাদের সৈন্য সমাবেশ এমন গোপনীয়ভাবে হবে যে মুসলমানরা তা আদৌ জানতে পারবে না। হেরাকেলের ধারণা ছিল তার সৈন্য সমাবেশের কথা গোপন রয়েছে, কিন্তু মুসলমানদের সর্বাধিনায়ক হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন। হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত মজবুত এবং দ্রুততর গোয়েন্দা টিম প্রস্তুত করে রেখেছিলেন। হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে অশ্বারোহী বাহিনীর সালার নিযুক্ত করেছিলেন এবং এর পাশাপাশি তিনি হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে নিজের উপদেষ্টাও মনে করতেন। ঐতিহাসিকদের মত হল হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু সালার হওয়ার যোগ্যতা রাখতেন এবং যুদ্ধ বিষয়কেও পূর্ণভাবে বুঝতেন, কিন্তু তার মাঝে ওই গতি ছিল না যা ছিল হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর মধ্যে। হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিতে গিয়ে কখনো মারাত্মক ঝুঁকিও নিতেন। এর বিপরীতে হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু ছিলেন ধীরে চলো নীতির উপর। নিজের এই রীতি সম্বন্ধে তিনি অকিফাল থাকায় তিনি হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে সর্বক্ষণ কাছে কাছে রাখতেন। তিনি যে কোনো পরিকল্পনা নিতে কিংবা সিদ্ধান্ত গ্রহণ করতে হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বিশেষভাবে পরামর্শ করতেন। হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু অবস্থা পর্যালোচনা ও গোয়েন্দা ব্যবস্থার প্রতি সর্বাধিক দৃষ্টি রাখতেন। এখন এটা তার দায়িত্ব ছিল না, কেননা এ দায়িত্ব এখন বর্তিত হয়েছে সর্বাধিনায়কের উপর। হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন অন্যান্য সালারদের মতোই একজন সাধারণ সালার, কিন্তু তিনি বরখাস্ত হওয়া সত্ত্বেও নিজের দায়িত্ব হতে এক চুলও নড়েন না। তিনি পূর্বের মতোই গোয়েন্দা ব্যবস্থাপনার উপর দৃষ্টি রেখেছিলেন। এরই ফলে মুসলিম গোয়েন্দারা রোম সাম্রাজ্যের দূর এলাকা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। একদিন এক গোয়েন্দা আসে, সে অনেক দূর হতে এসেছিল। এ গোয়েন্দা জানায় যে রোমীয়দের একটি বাহিনী রোম সাগর পেরিয়ে জাহাজে আসছে। এ গোয়েন্দা খবরটি জানে আরও আগে চলে যাওয়া গোয়েন্দা হতে। সে তাদের সকলের প্রাপ্ত তথ্য নিয়ে দ্রুত দামেস্ক আসে এবং এই খবর জানায় যে রোমীয়রা কম বেশি 1,00,000 সৈন্য জর্দান নদীর পশ্চিম তীরে জমা করেছে। ইতিহাসের তথ্যমতে বিসান নামক স্থানে 634 খ্রিস্টাব্দে ডিসেম্বরের শেষের দিকে এবং 13 হিজরির জিলকদ মাসের প্রথম সপ্তাহে রোমীয়রা এই সৈন্য সমাবেশ ঘটিয়েছিল। গোয়েন্দাসীয় ধারণা অনুযায়ী এই সৈন্যের সংখ্যা 1,00,000 বলেছিল, কিন্তু প্রকৃতপক্ষে তাদের সংখ্যা ছিল 80,000। এই বিরাট সংখ্যক সৈন্য সমাবেশ ঘটানোর উদ্দেশ্য এটাই ছিল যে রোমীয়রা বড় মাত্রার পদক্ষেপ নিতে চায়। সর্বাধিনায়ক হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু গোয়েন্দা রিপোর্ট জেনে সালারদের ডেকে পাঠান। আমার প্রিয় সাথীগণ, হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু সালারদের উদ্দেশ্যে বলেন, আপনাদের উপর আল্লাহর রহমত হোক। শুকরিয়া আদায় করুন ওই আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে প্রতি রণাঙ্গনে বিজয় দান করেছেন। আমি আপনাদের জানাতে চাই যে আমরা এত দূর চলে এসেছি যেখান থেকে আমাদের ফিরে যাওয়া অসম্ভব হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন। যদি আমরা এ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি তাহলে এটি একটি ইতিহাস হয়ে যাবে, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য
আলোকবর্তিকা হবে। কেউ ভুলবেন না যে আমরা গনিমতের মাল লাভের জন্য লড়ছি না এবং সাম্রাজ্যবাদিতাও আমাদের উদ্দেশ্য না। আল্লাহ এবং তার রসূল মানবজাতিকে অন্ধকার ও গোলামের জিনজির থেকে মুক্ত করার জিম্মাদারি আমাদের কাঁধে অর্পণ করেছেন। এখন শত্রুরা আমাদের সামনে প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছে। রোমীয়রা প্রায় 1 লাখ সৈন্য সমাবেশ ঘটিয়েছে। এ থেকে তাদের দৃঢ় উদ্দেশ্যের কথা বোঝা যায়। যতদূর আমার ধারণা এবং এটাই হবে যে রোমীয়রা এবার দামেস্ক আক্রমণ করবে। যদি দামেস্ক আমাদের হাত থেকে ছুটে যায় তাহলে আর কোথাও দৃঢ়ভাবে অবস্থান করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। শত্রুরা রোম উপসাগর হতে ইনতাকিয়া, বৈরুত এবং আরও কয়েকটি নৌবন্দর দিয়ে ইউরোপ থেকে সৈন্য এনেছে। আমাদের সর্বাগ্রে দামেস্কের প্রতিরোধ ব্যবস্থা মজবুত করতে হবে, কিন্তু আমরা এক স্থানে পড়ে থাকব না। আমাদের সর্বমোট সংখ্যা এখন কত? এক সালার জিজ্ঞাসা করে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকান। আমাদের সংখ্যা পূর্বের চেয়ে কিছু বেশি হতে পারে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, বিগত যুদ্ধে যেসব মুজাহিদ আহত হয়েছিল তারা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে লড়াইয়ে ফিরে এসেছে। আমার ধারণানুপাতে আমাদের সৈন্য সংখ্যা প্রায় 30,000 হবে। আমাদের একটি প্লাস পয়েন্ট হল মুজাহিদ বাহিনী দীর্ঘ বিশ্রাম লাভের সুযোগ পেয়েছে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এবং হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মিলে প্ল্যান প্রোগ্রাম তৈরি করেন যে রোমীয়দের 1 লাখ সৈন্যের মোকাবিলা কিভাবে করা হবে। আমিরুল মুমিনিন হযরত উমার রাদিয়াল্লাহু আনহু ময়দানে লড়াইরত সালারদের জন্য এই নিয়ম বলবৎ রেখেছিলেন যে কোনো বড় যুদ্ধ পরিকল্পনা নেওয়া হলে তার থেকে অনুমোদন নিতে হবে। হযরত উমার রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বিচক্ষণ ব্যক্তিত্ব ছিলেন। কতক রণাঙ্গনে পরিকল্পনা তিনি মদিনায় বসে চূড়ান্ত করে সালারদের উদ্দেশ্যে পাঠিয়ে দিতেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু উক্ত রীতি অনুযায়ী একজন দ্রুতগামী দূত মদিনায় পাঠিয়ে দেন। তাকে যে বার্তা দিয়ে পাঠানো হয় তার মধ্যে নতুন উদ্ভূত পরিস্থিতি সম্বন্ধে লেখা হয়েছিল এবং এ প্রেক্ষিতে তাদের পরিকল্পনা বিস্তারিতভাবে ওই পত্রে উল্লেখ ছিল। হাতে সময় ছিল খুবই কম। শত্রুপক্ষ কয়েক গুণ বেশি সৈন্য এনেছিল। কিছুই বলা যাচ্ছিল না যে তারা কখন কি করে বসে। তবে মুসলমানদের বার্তা প্রেরণ ব্যবস্থা এত দ্রুততর ও উন্নত ছিল যে সামান্য সময়ের ব্যবধানে অনেক দূর দূরান্ত বার্তা পৌঁছে যেত। অল্প সময়ে দূত মদিনায় পৌঁছে যায়। আমিরুল মুমিনিন চলমান পরিস্থিতি ও তার প্রেক্ষিতে নেয়া পরিকল্পনা সম্পর্কে চুলচেরা বিশ্লেষণ করেন। এতে তিনি সামান্য কিছু রদবদল ঘটিয়ে পরিকল্পনা মঞ্জুর করেন। ইয়াজিদ বিন সুফিয়ান দামেস্কে ছিলেন। তিনি সালারও ছিলেন, আবার দামেস্ক শহরের প্রশাসকও ছিলেন। তাকে এ বার্তা দেয়া হয় যে শত্রুরা দামেস্ক উদ্ধারে উঠে পড়ে লেগেছে এবং তিনি যেন সর্বক্ষণ দামেস্কে থাকেন। তাকেই নির্দেশনাও দেয়া হয় তিনি যেন দামেস্কের উত্তর পশ্চিমের একটি পর্যবেক্ষক লোকদের মাধ্যমে নজর রাখেন, কেননা হতে পারে রোমিও এদিক থেকে আক্রমণ করবে। সালার হযরত সুরাহবিল বিন হাসানা রাদিয়াল্লাহু আনহু স্বীয় বাহিনী ওই এলাকায় ছিলেন যেখানে বিসান এবং ফাহল অবস্থিত ছিল। হযরত উমার রাদিয়াল্লাহু আনহু বিশেষভাবে লিখেছিলেন যে সালার সুরাহবিল বিন হাসানা রাদিয়াল্লাহু আনহুকে ওই যুদ্ধের সালার নিযুক্ত করা হোক, যার জন্য রোমীয়রা প্রস্তুতি নিয়ে এসেছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে অগ্রবর্তী বাহিনীর সালার বানানো হয়েছিল। 635 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে 30,000 মুজাহিদ বাহিনী রওনা হয়। তাদের লক্ষ্য ছিল বিসানের একটু দূরে ফাহাল নামক স্থানে পৌঁছা। মুসলিম বাহিনী ফাহালে পৌঁছলে দেখা যায় সেখানে রোমীয় বাহিনী নেই। রোমকদের পুরো বাহিনী এখানে থাকার কথাও ছিল না। সংবাদ পাওয়া গিয়েছিল যে কয়েকটি বাহিনী সেখানে বিদ্যমান আছে, কিন্তু তারাও এই এলাকা ছেড়ে চলে গিয়েছিল। সেখানকার স্থানীয় লোকজন জানায় যে রোমীয়দের সেই বাহিনী বিসান চলে গেছে, যেখানে তাদের সমস্ত সৈন্যের সমাবেশ ছিল। মুসলিম বাহিনী সামনে অগ্রসর হতে চায়, কিন্তু নদীর উভয় পারে অনেক দূর পর্যন্ত জলাভূমি ছিল। সেখান দিয়ে চলাচল করা সম্ভব ছিল না। এক ঐতিহাসিক লিখেছেন, এই জলাভূমি নদীর উভয় তীর হতে 1 মাইল দূর পর্যন্ত বিস্তৃত ছিল। এই এলাকাটি সমুদ্রের উপরিভাগ হতে কয়েকশো ফুট নিচু ছিল এবং সে যুগে স্থানটি ছিল নিম্নাঞ্চল। খোঁজ নিয়ে দেখা যায় যে নদীর কিনারা কোথাও হতে ভেঙে যায়নি। তাহলে এত পানি কোথা থেকে এলো যা পুরো নিম্নাঞ্চলকে জলাভূমি বানিয়ে দিয়েছে? কিছুদূর উপরে গিয়ে দেখুন
এক স্থানীয় লোক বলে, ফাহালে রোম বাহিনী থাকত, এখন সেখান থেকে চলে গেছে। উপরের দিকে গিয়ে তারা নদীতে পাথরের বাঁধ দিয়েছে এবং দুই কিনারা ভেঙে দিয়েছে। এভাবে উপর থেকে এই পানি এখানে এসে জমা হয়েছে এবং চারদিকে ছড়িয়ে পড়েছে। রোমীয়রা মুসলিম বাহিনীর গতি রুখতে কঠিন ব্যবস্থা গ্রহণ করেছিল। রোমীয়রা হয়তো এই ভেবেছিল যে মুসলমানরা মরুভূমি ও ময়দানে চলতে এবং লড়াই করতে অভ্যস্ত, তারা জলাভূমি দিয়ে চলতে পারবে না। যদি তারা এমনটি ভেবে থাকে তবে ঠিকই ভেবেছিল। জলাভূমি মুসলমানদের জন্য সম্পূর্ণ নতুন বিষয় ছিল। তাদের জন্য মরুপ্রান্তর এবং পাহাড়তলীয় নতুন বিষয় ছিল, কিন্তু তারা পাহাড়ি এলাকাতেও লড়েছিল এবং শত্রুদের পরাস্ত করেছিল। তারা জলাভূমিও অতিক্রম করে যেতে পারত, কিন্তু তাদের হাতে এত সময় ছিল না। সালার হজরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহু জলাভূমি হতে কিছু দূর সরে গিয়ে মুজাহিদ বাহিনীকে আবার ঢেলে সাজান। ডান এবং বাম পার্শ্ব বাহিনী হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এবং হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর হাতে থাকে। হজরত খালিদের বাহিনীর কমান্ড হজরত জাররার বিন আজওয়ার রাদিয়াল্লাহু আনহুর হাতে থাকে। হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে ওই বাহিনী দেয়া হয় যাদের বিছানে যাওয়ার দরকার ছিল। হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সর্বাগ্রে ছিলেন। কিছু দূর সামনে গেলে জলাভূমিতে তার পা গেঁথে যায়। হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার চিরাচরিত স্বভাব অনুযায়ী জলাভূমি মাড়িয়ে যেতে থাকেন, কিন্তু জলাভূমি ক্রমে বৃদ্ধি পেতে থাকে এবং ওই স্থান সামনে চলে আসে যেখানে জলাভূমি হতে পা বের করাও সম্ভব হচ্ছিল না। সুতরাং তিনি জলাভূমি হতে বেরিয়ে আসতে চেষ্টা করতে থাকেন। বের হওয়া কষ্টকর হয়ে যায়। প্রাণান্ত প্রয়াস চালিয়ে হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু স্বীয় বাহিনী সহ জলাভূমি হতে বেরিয়ে আসেন এবং ফাহাল ফিরে যান। রোমীয় সালার সেকলার অভিজ্ঞ ছিল। সে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। ঐতিহাসিকগণ লিখেন, এই ধোঁকাকে সফল মনে করেছিল যে মুসলমানরা জলাভূমি হতে বেরিয়ে আসতে পারবে না। এই জলাভূমি এলাকায় এমন স্থানও ছিল যেখানে পানির নিচে জমিন খুব শক্ত ছিল এবং সেখানে কাদা ছিল না। সেখান থেকে পার হওয়া অতি সহজ ছিল। এই ধরনের রাস্তার জ্ঞান শুধু রোমীয়দের ছিল। সেকলার নিজ বাহিনীর একাংশকে পৃথক করে এবং তাদেরকে এক স্থানে জমা করে। রোম সাম্রাজ্যের রক্ষকগণ সে তার বাহিনীর উদ্দেশ্যে বলে, আজ তোমাদের শত্রুরা ফাঁদে পড়ে গেছে। মুসলমানরা জলাভূমি দিয়ে চলাচল করতে পারবে না। তারা জলাভূমির এবারে ফাহলে ক্যাম্প স্থাপন করেছে। যে জলাভূমিতে মুসলমানরা পার হতে পারেনি, আমরা সে জলাভূমি দিয়ে চলে তাদের দেখিয়ে দেব। তারা মনে করবে তাদের সামনে বিস্তীর্ণ জলাভূমি আছে যা তাদেরকে আমাদের হাত থেকে রক্ষা করবে। আমরা রাতে আক্রমণ করব, তখন তারা নিজ নিজ ক্যাম্পে গভীর ঘুমে বিভোর থাকবে। হে রোমবাসী, এটা রাতের যুদ্ধ হবে যা সহজ হবে না। তবে আজ তোমাদেরকে ওই সকল সঙ্গীর খুনের বদলা নিতে হবে যারা এ পর্যন্ত মুসলমানদের হাতে মারা গেছে। তোমরা তোমাদের শিকার পাবে ঘুমন্ত অবস্থায়, একজনও জীবিত বেরিয়ে যেতে পারবে না। তাদের ঘোড়া, যুদ্ধাস্ত্র এবং তাদের কাছে তোমাদের থেকে ছিনিয়ে নেওয়া যে সব মালামাল রয়েছে তা তোমরাই পাবে। যদি তোমরা এই সুবর্ণ সুযোগকে তাদের খতম করতে পারো, তাহলে বুঝবে তোমরা ইসলামকে মিটিয়ে দিয়েছ, আর এটাই হলো আমাদের মূল টার্গেট। সম্রাট হেরাকেলের এই ধারণা দূর করে দাও যে আমরা মুসলমানদের পরাজিত করতে পারি না। রোমীয় সৈন্যরা এই কথা শুনে যে তারা মুসলমানদেরকে অজ্ঞাতে পেয়ে যাবে, জোশে ফেটে পড়তে থাকে। তাদের মাঝে কিছু সৈন্য ছিল যারা ইতপূর্বে মুসলমানদের হাতে আহত হয়েছিল। কিছু পলায়নকারীও ছিল। তারা দাঁতে দাঁত পিষছিল। তারা প্রতিশোধের আগুনে জ্বলছিল। তারা মনে মনে মুসলমানদেরকে তাদের তলোয়ারে কাটতে এবং বর্ষায় এফোড় ওফোর হতে দেখছিল। 635 খ্রিস্টাব্দের 23 জানুয়ারি মোতাবেক 13 হিজরির 27 জিলকদ এর সূর্য ডুবে গেলে রোমীয় সালার সেকলার স্বীয় বাহিনীকে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেয়। সন্ধ্যা দ্রুত অন্ধকারে ছেয়ে যায়। প্রস্তুতি শেষে সেকলার যাত্রা শুরু করার নির্দেশ দেয়। জলভূমি পেরিয়ে আসার রাস্তা তার জানা ছিল। সে নিজ বাহিনীকে ওই নির্দিষ্ট পথে চালায়। যখন সমস্ত সৈন্য জলাভূমি পেরিয়ে আসে, তখন সেকলার তাদেরকে ওইভাবে বিন্যস্ত করে যেভাবে হামলার সময় করা হয়। এবারের হামলা মূলত সরাসরি হামলা ছিল না, বরং গেরিলা আক্রমণ ছিল। এক পক্ষের পদক্ষেপ ছিল। বিন্যাস শেষে সেকলার সৈন্যদের ফাহালের উদ্দেশ্যে এগিয়ে যাবার নির্দেশ দেয়। সে নিজে সকলের আগে ছিল।
সে চলার গতি দ্রুততর রাখে, যাতে মুসলমানরা তাদের আগমনের খবর পেলেও সামলানোর সুযোগ না পায়। একসময় রোমিওরা সেখানে পৌঁছে যায় যেখানে মুসলমানদের শিবির ছিল, কিন্তু এখন সেখানে কিছুই ছিল না। এতে সেকলার ক্ষিপ্ত হয়ে গোয়েন্দাদের দোষ দিতে থাকে, যারা তাকে জানিয়েছিল যে মুসলমানরা অমুক স্থানে ক্যাম্প করে অবস্থান করছে। হঠাৎ তারা আল্লাহু আকবার নারাধ্বনি শুনতে পায়। একই সাথে অসংখ্য মশাল জ্বলে ওঠে। সেকলার দেখে মুসলমানরা শুধু জাগ্রতই নয়, বরং তারা যুদ্ধবিন্যাসে অপেক্ষমান। সালার হযরত সুরাহবিল রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সতর্ক সালার ছিলেন। তিনি যখন এখানে এসে জানতে পারেন যে বিস্তৃত জলাভূমি হঠাৎ যেন উদয় হয়েছে, তখন তিনি অনুমান করে ফেলেন রোমিয়েরা শুধু তাদের রাস্তাই বন্ধ করেনি, বরং তারা আরও কিছু করবে। রোমিয়েরা এটাই করতে পারে যে তারা যে কোনো সময় হামলা চালাবে। সুতরাং এই ভাবা থেকে হযরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহু সন্ধ্যার পর তার বাহিনীকে শোয়ার পরিবর্তে যুদ্ধ করার জন্য প্রস্তুত করে রেখেছিলেন। এর পাশাপাশি তিনি জলাভূমি আশেপাশে গোয়েন্দা নিয়োজিত করেন। এক গোয়েন্দা হযরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহুকে অবহিত করে যে শত্রুরা আসছে। হযরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহু একটি উপযুক্ত স্থান বেছে নিয়েছিলেন, যা তিনি দিনের আলোয় নির্ধারণ করেছিলেন। তিনি সেই স্থানে মুজাহিদদের যুদ্ধবিন্যাসে প্রস্তুত রেখেছিলেন। মদিনাবাসী সেকলার উচ্চ আওয়াজে মুসলমানদের আহ্বান জানায়, সামনে এসো, নিজেদের এবং সৈন্যদের পরিণাম দেখো। হামলা করতে তোমরা এসেছ। হযরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহু পাল্টা জবাবে বলেন, তোমরা এগিয়ে এসো, তোমরা এই জলাভূমি পেরিয়ে এসেছ, এবার আমাদের জলাভূমি অতিক্রম করে দেখাও। রোমিওরা, তোমরা কালকের সূর্যোদয় দেখবে না। এভাবে পাল্টাপাল্টি হুঙ্কার চলতে থাকে। পরিশেষে সেকলার তার এক বাহিনীকে হামলা চালানোর নির্দেশ দেয়। সে এই চাল চেলেছিল যে তার বাহিনী হামলা করে পেছনে সরে আসবে, তাতে মুসলমানরাও তাদের সঙ্গে মিশে সামনে চলে আসবে। কিন্তু হযরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহু প্রথমে নির্দেশ দিয়েছিলেন যে তারা প্রতিরক্ষামূলক লড়াই করবে। ফলে মুসলমানরা নিজ স্থানে দাঁড়িয়ে থাকে। রোমিওরা ঢেউয়ের মতো ছুটে এসে আক্রমণ করছিল, আর মুসলমানরা সে হামলা প্রতিরোধ করছিল। নিজেদের বিন্যাস ভাঙছিল না। হযরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহু রাতে কোনো চাল চালার ঝুঁকি নিতে চান না। তার সৈন্যসংখ্যা রোমিওদের তুলনায় খুব কম ছিল। রণকৌশল প্রয়োগের জন্য দিনের আলোর প্রয়োজন ছিল। সেকলার সম্ভবত এই ধোঁকা খেয়েছিল যে মুসলমানদের লড়াই করার হিম্মত নেই। এই ভেবে সে একের পর এক আছড়ে পড়া ঢেউয়ের মতো হামলা বৃদ্ধি করে, কিন্তু মুসলমানরা সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকে। তারা মুসলমানদের বুদ্ধ ছেদ করতে পারে না। মুসলমানরা এর মাঝে নিজেদের সীমাবদ্ধ করে রাখে। তারা সামনে এগিয়ে গিয়ে হামলা প্রতিহত করত, অতপর পূর্বের স্থানে আবার ফিরে আসত। রোমিওরা প্রতি আক্রমণে অসংখ্য আহত সৈন্য ফেলে রেখে পিছনে সরে যেতে থাকে। এবার আক্রমণে সেকলার নিজেই চলে আসে। সে তার বাহিনীকে সঙ্গে নিয়ে হুঙ্কার দিতে দিতে দ্রুত গতিতে মুসলমানদের উদ্দেশ্যে এগিয়ে যায়। মশালের আলোয় মুসলমানরা রোমিওদের ঝান্ডা দেখতে পায়। কয়েকজন মুজাহিদ রোমিওদের সারি ভেদ করে ভেতরে ঢুকে যায় এবং সেকলারকে ঘিরে ফেলে। সেকলারের বডিগার্ডরা তাকে নিজেদের বেষ্টনীর আওতায় নিয়ে নেয়। বডিগার্ডদের তীব্র লড়াই হয় মুজাহিদদের সঙ্গে। এ সময়ে সেকলার কয়েকবার পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু সে বডিগার্ডদের বেষ্টনী হতে যেদিক দিয়ে বের হতে চায়, মুসলমানরা তাকে বাধা প্রদান করে। এক মুজাহিদ এই ঘোরতর যুদ্ধ হতে কৌশল বেরিয়ে আসে এবং সোজা সালার হযরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলে, এখন রোমিওদের আর পিছিয়ে যেতে দেওয়া ঠিক হবে না, কেননা কতক মুজাহিদ রোমিওদের সালারকে ঘিরে ফেলেছে এবং সে এখন তাদের তলোয়ারের নাগালে। হযরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহু এ খবর পেয়ে কতক জানবাজ মুজাহিদ বাছাই করে তাদেরকে রোমিওদের সম্মুখ বাহিনীতে ঢুকে পড়তে পাঠিয়ে দেন। কিছুক্ষণ পরে মুজাহিদদের নারাধ্বনি শোনা যায়, আল্লাহর কসম, আমরা রোমিওদের সালারকে খতম করে দিয়েছি। রোমিও, তোমাদের পতিত ঝান্ডা তুলে নাও। রোমবাসী, তোমাদের সালারের লাশ নিয়ে যাও। আকস্মিক এই আওয়াজে রোমিওরা স্তব্ধ হয়ে যায়। তারা উড্ডিন ঝান্ডা খুঁজে ফেরে, কিন্তু কোনো ঝান্ডার দেখা তারা পায় না। এতক্ষণ থেকে থেকে সালারের হুঙ্কার শোনা গেলেও এখন আর সে হুঙ্কার শোনা যাচ্ছিল না। এতে তারা নিশ্চিত হয়ে যায় তাদের সালার নিহত হয়েছে। সালার নিহত হওয়ায় সৈন্যদের মাঝে অস্থিরতা সৃষ্টি হতে থাকে, কিন্তু ইতোমধ্যে কোনো সহ অধিনায়ক ঝান্ডা তুলে নেয় এবং লড়াই অব্যাহত রাখে। ইতোমধ্যে পূর্বাকাশ জুড়ে সূর্যের আবির্ভাব ঘটে, কিন্তু
রণাঙ্গনে প্রচুর ধুলাবালি উঠতে থাকায় সূর্য কেউ দেখতে পায় না। মুসলমানরাও শহীদ হয়েছিল, তবে রোমীয়দের নিহতের সংখ্যা ছিল বেশি। ময়দানে তাদের লাশ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল। তাদের যেসব সৈন্য আহত হয়ে ময়দানে পড়েছিল, তারা গড়িয়ে গড়িয়ে ঘোড়ার পদতলে পিষ্ট হওয়া থেকে বাঁচতে চেষ্টা করছিল। রণাঙ্গন রোমীয়দের রক্তে লাল হয়ে গিয়েছিল। ইসলামের ঝান্ডাবাহীগণ হযরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহু এর উচ্চকণ্ঠ ধ্বনিত হয়, তোমরা রোমীয়দের তাদেরই খুনে গোসল করিয়ে দিয়েছ, তোমরা রাতভর তাদের আক্রমণ প্রতিরোধ করেছ, এবার আমাদের পালা। হযরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহু তার ডান পার্শ্ব বাহিনীর একটি বহরকে সামনে এগিয়ে দেন। রোমীয়রা হামলা প্রতিহত করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু রাতভর তারা হামলা চালানো এবং পিছু হটার কারণে তাদের দেহ ক্লান্ত হয়ে পড়েছিল। এর বিপরীতে হযরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহু তার বাহিনীর দৈহিক শক্তি নষ্ট হতে দেননি। এ উদ্দেশ্যেই তিনি সারা রাত প্রতিরোধ যুদ্ধ করেন। হযরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহু এর ডান পার্শ্ব বাহিনীর একটি দল বাইরের দিক দিয়ে আক্রমণ করে। এতে করে রোমীয়রা সেদিকে পার্শ্ব বাড়াতে বাধ্য হয়ে যায়। হযরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ রোমীয়দের অপর পার্শ্ব বাহিনীর উপর আরেকটি এমন হামলা চালায় এবং সে পার্শ্বকেও সম্মুখ বাহিনী হতে পৃথক করে দেয়। এতে করে রোমীয়দের উভয় বাহু মূল বাহিনী হতে অনেক দূর সরে যায়। এ সময় হযরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহু নিজের নেতৃত্বে নিজের সম্মুখ বাহিনী দ্বারা প্রচণ্ড আক্রমণ করাতে তাদের এগিয়ে যাবার নির্দেশ দেন। রোমীয়রা সারা রাত জাগ্রত থাকায় ক্লান্ত ও শ্রান্ত ছিল এবং তাদের সালারও মারা গিয়েছিল। স্পষ্ট প্রতিভাত হচ্ছিল যে তাদের মাঝে লড়াই করার প্রেরণা ও শক্তি ছিল না। মুসলমানদের দুই পার্শ্ব বাহিনীর শত্রুদের উভয় পার্শ্বকে আরও বেশি বিস্তৃত করতে থাকে। তারা এত দূর চলে যায়, এখন তাদের পক্ষে সম্মুখ বাহিনীর সাহায্যে ছুটে আসা সম্ভবপর ছিল না। মুসলমানদের দুই পার্শ্ব বাহিনীর সালার কোনো সাধারণ সালার ছিল না, তারা ছিলেন ইতিহাস সৃষ্টিকারী সালার হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। আর সম্মুখ ভাগের কয়েকটি বহরের সালার ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। রোমীয়দের জন্য হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ত্রাসের অপর নাম হয়ে গিয়েছিল। অশ্বরোহী বহরের সালার ছিলেন হযরত জাররাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি রোম সাম্রাজ্যের সৈন্যদের মাঝে এ হিসাবে প্রসিদ্ধি লাভ করেছিলেন যে তিনি ময়দানে নেমে শিরস্ত্রাণ ও জামা খুলে ফেলে অমর পর্যন্ত নগ্ন হয়ে যেতেন এবং এভাবেই লড়াই করতেন। তিনি একাকী যুদ্ধ করেন কিংবা কোনো দলের কমান্ড দিতেন, সর্বাবস্থায় এত দ্রুত প্রান্ত বদল করতেন যে দুশ্মন চোখের পলকে তার বর্ষায় গেঁথে যেত অথবা তার তলোয়ারে কাটা পড়ত। মুসলমানদের সংখ্যা ছিল খুব কম। সালারগণ নিজস্ব বীরত্ব, অসাধারণ নেতৃত্ব এবং প্রত্যুৎপন্নমতিত্ব, রণকৌশল ও অভিজ্ঞতা দ্বারা সে কমতি পুষিয়ে দেন, যার ফলে রোমীয়দের সংখ্যা অধিক হওয়া সত্ত্বেও সূর্যাস্তের কিছু পূর্ব হতে তারা রণাঙ্গন হতে মুখ ফিরিয়ে নিয়ে থাকে। রোমীয়দের মাঝে এই গুণ ছিল যে তারা বিচ্ছিন্ন হয়ে পালাত না, বরং তাদের পিছপাও সুশৃঙ্খল হতো। কিন্তু ফাহাল রণাঙ্গন হতে তারা বিশৃঙ্খলভাবে পালাতে থাকে। তাদের কেন্দ্রীয় নেতৃত্ব শেষ হয়ে গিয়েছিল। তাদের এত বেশি প্রাণহানি ঘটে যে তাতে তাদের সংখ্যায় শুধু হ্রাস পায়নি, বরং রক্তের স্রোত দেখে তাদের মাঝে রীতিমতো ত্রাস সৃষ্টি হয়ে গিয়েছিল। তাদের এভাবে অবিন্যস্ত পিছু হটার আরও কারণ ছিল। তাদের সালার সেকলার তাদেরকে জলাভূমি হতে বের করে এনেছিল। সে জানত জমিন কোথায় শক্ত, সেখানে পা কাদায় আটকে যাবে না, কিন্তু এখন তাদের সঙ্গে সেই সালার ছিল না। তার লাশ যুদ্ধের ময়দানে পড়েছিল। সিপাহীরা এই কারণে পালানো শুরু করে দেয় যাতে তারা দ্রুত জলাভূমি পেরিয়ে নিরাপদ স্থানে চলে যেতে পারে। মুসলিম সালার হযরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহু যখন শত্রুদের এভাবে পালাতে দেখেন, তখন তার জলাভূমির কথা মনে পড়ে। ফলে তিনি শত্রুর পশ্চাৎধাবনের নির্দেশ দেন। পদাতিক এবং অশ্বারোহী মুসলিম সেনারা নারা ধ্বনি তুলে তাদের পশ্চাৎধাবন করলে রোমীয়রা আরও দ্রুত গতিতে দৌড়ায়, কিন্তু জলাভূমি তাদের চলার গতি স্লথ করে দেয়। হলুস্থুল এবং বিক্ষিপ্ততার মধ্যে তাদের স্মরণ থাকে না জলাভূমির কোন স্থান দিয়ে তারা পেরিয়ে এসেছিল। তাদের পশ্চাতেও ছিল মৃত্যু, সম্মুখেও ছিল মৃত্যুর ফাঁদ। তারা মুসলমানদের হাত থেকে বাঁচতে জলাভূমিতে নেমে পড়ে এবং ক্রমেই কাদার মধ্যে ধসে যেতে থাকে। মুসলমানরাও তাদের পিছু পিছু জলাভূমি দিয়ে চলতে থাকে এবং তাদেরকে নির্দয়ভাবে কাটতে থাকে। যেসব রোমীয় সৈন্য জলাভূমির গভীরে চলে গিয়েছিল তাদেরকে তীরের নিশানায় পরিণত করা হয়।
দরিয়ার পানি ছেড়ে দিয়ে রোমীয়রা মুসলমানদের অগ্রযাত্রা রুখতে যে জলাভূমি তৈরি করেছিল, এখন তা তাদের জন্যই মৃত্যুর ফাঁদে পরিণত হয়ে যায়। ফাহলের এই যুদ্ধকে কাদার যুদ্ধ বলে। এই রণাঙ্গন হতে খুব কমই রোমীয় সৈন্য বেঁচে ছিল। যারা প্রাণে রক্ষা পেয়েছিল তারা বিস্থানে চলে গিয়েছিল। এ যুদ্ধে 10,000-এর মতো রোমীয় মারা পড়েছিল। যারা আহত হয়ে ময়দানে পড়েছিল তাদের সংখ্যাও ছিল অনেক। মারাত্মক জখমী হওয়ায় তাদের পক্ষে পলায়ন করা সম্ভব ছিল না। সালার হজরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহু এখানে বেশিক্ষণ অবস্থান করা ভালো মনে করলেন না। তিনি শত্রুদের সঙ্গে ছায়ার মতো লেগে থাকতে চাচ্ছিলেন, যাতে শত্রুরা পুনরায় সুসংগঠিত হতে না পারে। তিনি হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এবং হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে কিছু সৈন্যসহ ফাহলে অবস্থান করতে রেখে যান এবং নিজে বাকি সৈন্য নিয়ে সামনে অগ্রসর হন। কিন্তু জলাভূমি আবার তার গতিরোধ করে। তিনি 2-3 জন রোমীয় সৈন্যের কাছে জিজ্ঞাসা করেন যে জলাভূমি পেরিয়ে যাবার রাস্তা কোনটি।